আমি এই ফুলকপিটা যেহেতু শীতের সময় ছাড়া অন্য সিজনে পাওয়া যায় না, এই জন্য এই ফুলকপিটাকে সংরক্ষণ করে রাখার জন্য আমি ফুলকপিকে আমার পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিয়েছি। তারপর গরম পানির মধ্যে দিয়েছি। এবার এটাকে হাফ সিদ্ধ করে নেব, ফুল সিদ্ধ করব না। দেখছো আমি নেড়ে দিচ্ছি এটাকে। আমি এখানে 3 কেজি পরিমাণে ফুলকপি নিয়েছি সংরক্ষণ করে রাখার জন্য। তোমরা যে যতটুকু সংরক্ষণ করে রাখতে চাও সংরক্ষণ করে রাখবে। তো এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বলক চলে এসেছে আমাদের 10 মিনিট পর। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমরা এবার ফুলকপিটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের এটা কিন্তু খুব বেশি পরিমাণে আমরা সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছি। তো এই দেখুন অনেক গরম, এ দেখুন টিপ বসছে না কি হালকা। এই যে আমি এটাকে ট্যাপে নিচে রেখেছি যাতে আমি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। পানি দিয়ে এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছি যাতে আমাদের বেশি সিদ্ধ না হয়ে যায় আর তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। তো আমাদের ফুলকপিটা আমরা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে আমরা নরমালে ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখবো। তো এটা আমরা আগে প্যাকেট করব না, এটাকে আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে নেব। তারপর যখন এটা হালকা হালকা ঠান্ডা হবে তখন এটাকে বার করে পলিব্যাগে ভরে তারপরে আবার ফ্রিজে থুয়ে দেব। এটা তখন আমাদের 1 বছর পরিমাণ থাকলেও কোনো কিছু সমস্যা হবে না। তো এটা আগে 1 ঘন্টা ফ্রিজে থুয়ে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু একটা ফুলকপির সাথে অন্য ফুলকপি লেগে না যায়, এর জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও এতক্ষণ কন্টিনিউ দেখার জন্য। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না।